কে জানতো এটাই তাদের জীবনের তোলা শেষ সেলফি হবে। স্ত্রী সন্তান নিয়ে লন্ডনে নতুন করে আবারও জীবন শুরু করতে যাচ্ছিলেন এই পরিবারটি, কিন্তু নিমেষেই সবকিছু শেষ হয়ে গেল। ভারতের প্লেন ক্র্যাশ। প্রতীক যোশী 6 বছর ধরে লন্ডনেই থাকতেন। তিনি একজন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন স্ত্রী আর 3টি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে। বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন পূরণ হয় প্রতীক যোশীর। মাত্র 2 দিন আগে তার স্ত্রী কুমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়, নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত। সকাল সকাল আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং 3 সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এ ওঠেন লন্ডনের উদ্দেশ্যে। তারা একটি সেলফিও তোলেন, আত্মীয়দের পাঠায়, জানান দেয় তারা সুন্দরভাবে প্লেনে উঠতে পেরেছেন। নতুন জীবনের শুরু হতে চলেছে তাদের। কিন্তু তারা ক্ষণঘরেও জানতে পারেনি এই সেলফিটাই হবে তাদের জীবনে তোলা শেষ সেলফি। পৌঁছাতে পারলেন না লন্ডন। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। 5 জনের কেউ বেঁচে নেই। মাত্র কয়েক সেকেন্ডেই সব কিছু শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। ছবিতে থাকা প্রত্যেকেরই চোখে মুখে আনন্দের বন্যা, হাসির বন্যা। বাচ্চাগুলোর চোখে মুখে কি আনন্দ! লন্ডন যাচ্ছে তারা, উন্নত জীবন শুরু করবে, নতুন স্কুলে পড়বে। হাজারো পরিকল্পনা ছিল এই বাবা মায়ের। বেশিক্ষণ সময়ও লাগেনি, মাত্র 59 সেকেন্ডেই ধ্বংস হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানটি। প্রসঙ্গত, যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটি ছিল বোয়িংয়ের তৈরি। সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং 737 সিরিজ সংক্রান্ত একাধিক দুর্ঘটনার পরে কোম্পানিটি পুনরুদ্ধারের চেষ্টা করছিল। ঠিক তার মধ্যেই প্যারিস এয়ার শোয়ের কয়েকদিন আগে AI-171 দুর্ঘটনা বোয়িংয়ের ভাবমূর্তির উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। প্রিয় বন্ধুরা, এ ছিল ভারতের বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট খবর। এ বিষয়ে আরও আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।